আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি জয়সালমীর ওয়্যার মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশের পূর্বে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন। 1971 সালে সংগঠিত লংওয়ালা যুদ্ধের সৈনিকদের সম্মান জানাতে সামরিক স্টেশন হিসেবে স্থাপন করা হয় এই মিউজিয়ামটি। শুধু তাই নয়, এই মিউজিয়ামটি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগকে আলিঙ্গন করে। 2015 সালের 24শে আগস্ট এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই ওয়্যার মিউজিয়ামের প্রবেশ মূল্য হলো পার হেড 100 রুপিস। এটি বানানো হয়েছিল 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সুবর্ণ জয়ন্তী স্মরণের দিনে। এর মধ্যে JWM নামে পরিচিত জাদুঘরটিতে দুটি তথ্য প্রদর্শন করা হয়েছে, একটি অডিও ভিজুয়াল রুম এবং একটি সুভেনির শপ রয়েছে। এখানে একটি সম্মানীয় প্রাচীরও রয়েছে, যাতে পরমবীর চক্র এবং মহাবীর চক্রের বীরত্ব পুরস্কার বিজয়ীদের নাম খোদাই করা আছে। ট্যাঙ্ক, বন্দুক এবং সামরিক যান, প্রদর্শন ট্রফি এবং ভিনটেজ সরঞ্জামের একটি সংগ্রহশালাও রয়েছে। জয়সালমীর থেকে 2 ঘন্টা দূরে অবস্থিত এই মিউজিয়ামটি, অর্থাৎ জয়সালমীর যোধপুরের হাইওয়েতে এই স্মৃতিসৌধটি ভারতীয় সেনাবাহিনীদের স্যালুট জানায়। জায়গাটিতে যুদ্ধের সময় প্রাণ হারানো সৈন্যদের মুরাল এবং এর জন্য ব্যবহৃত অস্ত্রও রয়েছে। অডিও ভিজুয়াল কক্ষে সেই যুদ্ধের সিনেমা দেখানো হয়েছে, যেখানে মেজর কুলদীপ সিং চাঁদপুরি যুদ্ধে অংশ নেওয়া সৈন্যদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। জয়সালমীর ওয়্যার মিউজিয়াম প্রতিষ্ঠার ধারণাটি একজন সেনা অফিসারের দ্বারা লেফটেন্যান্ট জেনারেল ববি ম্যাথিউস দ্বারা ভারতের সামরিক ইতিহাস, এটির যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বারা করা আত্মত্যাগ প্রদর্শনের জন্য কল্পনা করা হয়েছিল। কারণ জয়সালমীরের একটি সমৃদ্ধ সামরিক ঐতিহ্য রয়েছে এবং অতীতে বেশ কয়েকটি ঐতিহাসিক যুদ্ধের সাক্ষীও রয়েছে। মিউজিয়াম নির্মাণের জন্য এই শহরটিকে বেছে নেওয়া হয়েছিল। জয়সালমীরের সামরিক স্টেশনে একটি সমতল অনুর্বর জমি এই মিউজিয়ামের জন্য সিলেক্ট করা হয়েছিল। জয়সালমীর ওয়্যার মিউজিয়াম দেখে এরপর আমরা সোজা রওনা দিলাম যোধপুরের হোটেল শিবমের উদ্দেশ্যে। মোটামুটি 4 ঘন্টার মধ্যে আমরা হোটেল পৌঁছে গেলাম। যোধপুরের রিসর্ট শিবমের 1 নাইট স্টে চার্জ হলো 1700 to 2000 রুপিস। এদের এই চার্জটা অল টাইমের জন্য। এই হোটেলের ঘরগুলো বেশ সুন্দর, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং এর পরের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি যোধপুরের উমেদ ভবন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।